হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে আজকে হাবির সাথে হচ্ছে গঙ্গায়। গঙ্গায় যাওয়ার আজকে একটাই কারণ আজকে আমার হাবির হচ্ছে বার্থডে। তো তার জন্য আমি বললাম চলো গঙ্গায় স্নান করে আসি, কারণ ছোটোবেলা আমিও এরকম গঙ্গায় যেতাম। আমার বার্থডের দিন আমার বাবা নিয়ে যেত, তাই আমি বললাম চলো তোমার বার্থডের দিনও নিয়েছি যাই। তো সেই দিনকে ছিল 26 মার্চ। সকালবেলা উঠে আমি আর আমার হাবি চলে গেছিলাম গঙ্গায়। তো গঙ্গায় গেছিলাম, সবার ফার্স্টে আমার হাবি চান করে নিয়েছিল। তাই বললাম তুমি চানটা করো, তারপরে আমাকে একটু ধরো, কারণ আমার খুব ভয় লাগে গঙ্গায় স্নান করতে। তো তারপরে আমার হাবি স্নান করলো, তারপরে আমাকে নিয়ে গেল গঙ্গায়। তারপরে আমিও গঙ্গায় স্নান করলাম। করার পর আমরা ওখানে কিছুক্ষণ বসে তারপরে বেরিয়ে গেলাম। তারপরে আমরা বাড়ির দিকে আসার পর আমি বললাম যে চলো একটু পুজো দিয়ে নিই। তো পুজোর যখন দিয়েছিলাম মন্দিরে, সেটা ব্লগটা আর কি নেওয়া হয়নি, আমিও ভুলে গেছিলাম। তো পুজো টুজো দিয়ে বাড়ি এসে তারপরে আমার হাজব্যান্ড দই চিড়ে মেখেছিল, খেয়েছিলাম। তো সেদিনকে দুর্ভাগ্য বিষয় তো গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তাই আমাকে উনুনে রান্না করতে হয়েছিল। কিন্তু 2-3 সপ্তাহ আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে অনেক কিছু রান্না করব, আমি মেনুও লিখে রেখেছিলাম, কিন্তু সেইগুলো কিচ্ছু করা হয়নি, কারণ গ্যাসটাই ছিল না, শেষ হয়ে গেছিলো। উনুনে তো আর এত কিছু করা যায় না, তাই আমি বেশি কিছু রান্না করিনি। ডাল তো আমাদের বাড়িতে রোজই হয়। আমি একটু পনিরের তরকারি করেছিলাম, যেটা আমার হাজব্যান্ড খুবই ভালো খায় পনির। ও চিকেন এত খায় না, চিকেন মাটন এত ভালোবাসে না, ও হচ্ছে ভালো খায় হচ্ছে পনিরটা, তাই পনিরটা করেছিলাম। আর করেছিলাম হচ্ছে ডাল, ছিল চাটনি, টমেটোর চাটনি, আর একটু টক দই দিয়েছিলাম। সাথে হচ্ছে একটু 5 রকমের ভাজা, একটু স্যালাড কেটে দিয়েছিলাম। তো হাজব্যান্ড বললো রান্নাটা খুবই ভালো হয়েছে। তো আমার আরও কিছু করার ইচ্ছে ছিল, সেগুলো করতে পারিনি, আমার মনটা খারাপ হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলছে আমি এত কিছু খাই না, করে কোনো লাভ নেই। তো ওকে আশীর্বাদ করেছিলাম, যেহেতু ওর মা বাবা নেই, তাই আমি আশীর্বাদটা করেছিলাম। তার মাঝখানে দেখি দুপুরবেলা শিলাবৃষ্টি হয়েছিল। তো শিলাবৃষ্টি দেখতে আমরা সবাই মিলে বাইরে চলে গেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ফ্লাফি একটা কেক শপে। এখানে কেকগুলো এতটাই সুন্দর, আর এখানে যখনই যাবে দেখবে এত সুন্দর করে সাজানো, মানে শপটা আমি সত্যি বলছি, ওখানে যাওয়ার পর আমার তো খুবই ভালো লেগেছিলো। আমার তো বলছিলাম যে ওখান থেকে বেরোবোই না, এত সুন্দর মানে ডেকোরেট করা রয়েছে মানে শপটা। তো ওখান থেকে আমরা কেক নিয়েছিলাম, আর কেকের প্রাইসগুলো কিন্তু খুব কম ছিল। তো আমি আমার পিসির মেয়ে গেছিলাম, আর গেছিলো হচ্ছে আমার হাবি। তো কেকটা দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা আমি পছন্দ করেছি, আর আমার দিদি পছন্দ করেই কিন্তু কেকটা নিয়ে এসেছিলাম। তারপরে এসে ঘরে কাটলাম, কেক কাটিং করলাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকুই। সো দ্যাটস ইট, বাই বাই।